আফগানিস্তানের বিপক্ষে জয়টা পেয়েছে বাংলাদেশ, কিন্তু কথা হচ্ছে যখন আপনি 152 রানের টার্গেটে ব্যাট করছেন আর আপনার যখন দুইজন ওপেনারই 50 তুলে নিয়েছে ওপেনিং পার্টনারশিপে, আপনাকে রান করে দিয়েছে 109, তখন কিভাবে আপনি ব্যাক টু ব্যাক শেষ 8 রানে 5 উইকেট হারিয়ে বসেন? এটা কিন্তু ভালো কথা নয়। যখন আপনি 109 রানের অলরেডি পার্টনারশিপের জুটি পেয়ে গেছেন, তারপর আপনি কিভাবে আর মাত্র 8 রান করতেই 5টা উইকেট হারিয়ে ফেলতেছেন? মানে বিষয়টা কিন্তু চিন্তার। বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যানদের অবস্থা আসলে কেমন পর্যায়ে চলে গেছে বা তারা কেমন পর্যায়ে পৌঁছে গেছে? তারা দলের দায়িত্বটুকু নিয়ে খেলতে পারছে না। তাদের দিয়ে হবেটা কি? আপনি বলুন, তাদের দিয়ে আসলে কোন কাজটা হবে? যখন দেখে শুনে খেললেই ম্যাচটা জেতা যায়, তখন কেউ এসে এবি ডিভিলিয়ার্স হওয়ার চেষ্টা, কেউ এসে ম্যাক্সওয়েল হওয়ার চেষ্টা। আসলে তাদের আসলে মাইন্ডসেটের সমস্যাটা কোথায়? আসলে তারা কি চায়? মানে দেখে শুনে খেললেই যেহেতু ম্যাচটা জিতে যাচ্ছে, তারা এবি ডিভিলিয়ার্স ম্যাক্সওয়েলের মতো শট দিতে গিয়ে ডাক মারছে। এটা আসলে কোন ধরনের ক্রিকেট? আমি তো বুঝলাম না ভাই। আর জাকের আলী অনিক ভাই, ওরে আমি ক্যাপ্টেন্সি বানাবো কিসের জন্য? আসলে টিম ম্যানেজমেন্টের কোন পরিকল্পনা থেকে জাকের আলী অনিক ক্যাপ্টেন্সি হয় এবং সেই সাথে সে উইকেট কিপিং করে? আমরা সবাই জানি নুরুল হাসান সোহান, তিনি ঘরোয়া লিগ, ফ্রাঞ্চাইজি লিগ বেশ দারুণ ক্যাপ্টেন্সির প্রমাণ করেছেন। তিনি আন্তর্জাতিক ক্রিকেটও ক্যাপ্টেন্সি করেছেন, বেশ সফল তিনি। তাকে আপনি ক্যাপ্টেন্সি না দিয়ে দিয়েছেন কাকে? জাকির অনিককে। এখনো যে পরীক্ষিত না, যে এখনো ঠিকঠাকভাবে ক্যাপ্টেন্সিটা করতে পারছে না। আমার দলে যখন বেস্ট উইকেট কিপার আছে, আমি তখন আহ, কেন আমি জাকির আল অনিককে দিব? কেন, কিসের জন্য? আর জাকির আল অনিক তো একাদশে থাকার মতোই যোগ্য না, কারণ সাম্প্রতিক পারফরমেন্সে এশিয়া কাপ থেকে শুরু করে এখনো পর্যন্ত একটা ম্যাচেও কি জাকির আল অনিক ভালো করতে পেরেছে? একটা ম্যাচেও পারেনি। আমরা তার দুর্বলতা দেখেছি। তার এখন সুযোগ যে তাকে কিছুদিন বসিয়ে দাও, সে নিজেকে নিয়ে কাজ করুক, তারপর আবার জাতীয় দলে ব্যাক করুক, সমস্যা নেই তো। কিন্তু আসলে এই ধরনের খেলা বাংলাদেশের জন্য মঙ্গলকর নয়। যখন ওপেনিং ব্যাটসম্যানরা এত ভালো শুরু পাওয়ার পর ব্যাক টু ব্যাক 5টা উইকেট পড়ে যায়, তখন কিন্তু আসলে চিন্তার বিষয়। ম্যানেজমেন্টের উচিত আরও বেশি মনোযোগী হওয়া বাংলাদেশের মিডল অর্ডারদেরকে নিয়ে। তারা যেভাবে খেলছে আসলে এটা কিন্তু ভালো দিক নয়। আমি চাইবো সামনের ম্যাচে, অর্থাৎ আজকে যে ম্যাচটা আবার দ্বিতীয় টি-20তে হবে, এই ম্যাচে আমি চাইবো জাকের আলী অনিক অন্তত পক্ষে যেন তিনি যেন কিপিংটা না করে। দেখা যাক সবশেষে কি হয়।